কলা পাউরুটি দিয়ে সকালের নাস্তা সেরে দিন শুরু করেন ব্যাচেলর ও দেশের নিম্ন আয়ের অনেকেই। দিনমজুর কিংবা রিকশা চালক অনেকেরই দুপুরের খাবারেও থাকে এ ধরনের বেকারি পণ্য। অথচ রুটি বিস্কুটের মতো বেকারি পণ্যে ভ্যাট এখন ৭.৫%। বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামে ইউথ পলিসি নেটওয়ার্কের সেমিনারে বেকারি পণ্যে বাড়তি ভ্যাটের সমালোচনা করেন বক্তারা। সংগঠনটির গবেষণা প্রতিবেদনে বলা হয়, টাকা বাঁচাতে সকালের নাস্তাটা ঠিকমতো খান না দেশের নিম্ন আয়ের ৬০% মানুষ। আর ৬৯% মানুষ মনে করছেন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আরোপ করা হয়েছে অতিরিক্ত ভ্যাট। তাদের বিস্কুটের বিক্রি আগের তুলনায় কমে গিয়েছে, লাস্ট ২-৩ বছরের তুলনায়। কি কারণে কমে গিয়েছে জিজ্ঞেস করলে তারা বলেছেন যে ভ্যাট বৃদ্ধির কারণে স্বাভাবিক মানুষের জীবনযাত্রা এবং তাদের এই নাগালের বাইরে চলে গিয়েছে। যখন আমরা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে ভ্যাট বসাচ্ছি এবং এটাতে কিন্তু শুধুমাত্র তাদের রাইট টু ফুডই ভায়োলেট হচ্ছে না, এর সাথে সাথে তাদের রাইট টু হেলথ এটাও আমরা ভায়োলেট করছি। এ সময় অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, বেকারি পণ্যে ৩% ভ্যাটের সুপারিশ করলেও তা বাস্তবায়ন করেনি সরকার। দাবি জানান ভ্যাট 0% নামিয়ে আনার। আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব, নিত্য প্রয়োজনীয় জিনিস এক জিনিস, আর এটা খাদ্য, এটার দিকে তাকে আপনারা এটাকে জিরুক যদি করতে পারেন অতি উত্তম, আর নাহলে নমিনাল একটা কিছু করে আমাদেরকেও ভ্যাটের আওতায় রাখেন। আমরা একবারে দিব না এটাও বলতে চাই না। বিস্কুট, পাউরুটি সহ অন্যান্য বেকারি পণ্যে ভ্যাট বেশি থাকার বিষয়টি স্বীকার করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। যদিও অন্তর্বর্তী সরকারের সময়ে এসব পণ্যে ভ্যাট কমানোর সুযোগ নেই এমন দাবি তার। এটাও আপনাদের বিবেচনা করতে হবে। আমি সবকিছু আমলে নেওয়ার পরেও আমরা চাইলেও সবকিছু করতে পারি না, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আবার সরকার চালানোর জন্য যে ট্যাক্সটা দরকার, একটা মোটা অঙ্কের ট্যাক্স দরকার। প্রত্যেকেই আমাদের কিন্তু এখানে যে কালচারটা তৈরি হয়েছে, প্রত্যেকেই বলছে আমাদের ট্যাক্সটা ছেড়ে দিতে হবে, আমরা ইনভেস্টমেন্ট করবো, বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আনবো, সবাইকে ট্যাক্স ছেড়ে দিতে হবে। তো যদি তাই হয় তাহলে ট্যাক্সটা পাবো কোথা থেকে? তো এই যে দোটানা, যে আমরা কি ঋণগ্রস্ত জাতি হিসেবে থাকবো? বিভিন্ন পণ্যে সরকারের দেয়া কর ছাড়ের সুবিধা ভোক্তারা পান কিনা তা নিয়ে গবেষণার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। নাকি পুরোটাই কনজিউমার উপর চাপিয়ে দিয়েছে, নাকি আমরা যা এক্সচেকারের নিচে তার চেয়েও বেশি চাপিয়ে দিয়েছে, এগুলো কিন্তু একটু দেখার বিষয়। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।